এই পর্বে আমরা সরাসরি লোগো ডিজাইনে চলে আসব, অর্থাৎ শুধুমাত্র টাইপ দিয়ে কিভাবে লোগো ডিজাইন করা যায় সেটা চেষ্টা করব। আমরা যেই কোম্পানিটির লোগো ডিজাইন করার চেষ্টা করব সেটির নাম হচ্ছে ডিপ গ্রিন ডিজাইনস। এখন এই কোম্পানিটির আমরা লোগো ডিজাইন করার চেষ্টা করব। এত বড় কোম্পানির নাম দিয়ে লোগো ডিজাইন না করে আমরা যদি একটু ছোট করে নেই তাহলে হয়তো আমাদের জন্য সুবিধা হবে। প্রথমে আমরা এটিকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করতে এখান থেকে এই সিলেকশন টুলটি সিলেক্ট করে অল্ট চেপে আমরা ডুপ্লিকেট করব। অবশ্যই অপশনগুলোর বিস্তারিত ব্যবহার আমার ইলাস্ট্রেটর টিউটোরিয়ালে বলা আছে, আপনারা অবশ্যই আগে সেই টিউটোরিয়ালটি দেখে নেবেন, তাহলে আপনার লোগো ডিজাইন করতে অনেক সুবিধা হবে। ডুপ্লিকেট করার পর আমরা এখানে এই ডিজাইন কথাটি আমরা বাদ দিয়ে দিই, তারপর আমরা শুধুমাত্র ডিপ গ্রিন এই কথাটি রাখি। লোগো ডিজাইন করার ক্ষেত্রে ফন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো আগেও বলেছি। অবশ্যই আপনার ফন্ট কালেকশন থাকতে হবে। আমার ডিভিডিতে অলরেডি 1500 ফন্ট রয়েছে। এখানে আমি যেই ফন্টগুলো দিয়ে ডিজাইন করব সেই ফন্টগুলো ডিভিডিতে দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই সেটি কালেক্ট করে নেবেন। এখানে ডিপ গ্রিন এই লোগোটি আমরা যেই নাম দিয়ে লিখেছি সেটি হচ্ছে, যেই ফন্ট দিয়ে লিখেছি সেটি হচ্ছে হেলভেটিকা। এটিকে আমরা এখন বিভিন্ন ফন্টে এবং কালারে রূপান্তর করব। এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে। এখান থেকে ক্যারেক্টার থেকে আমরা ইচ্ছা করলে অনেক রকম স্টাইল পাই। এটি আমরা ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করার পর আমরা এটিকে অন্য স্টাইলে দেই। ধরা যাক বোল্ড। এখানে ডিপ গ্রিন কথাটাকে আমরা অন্য ফন্টে বা অন্য স্টাইলে আমরা নিয়ে যেতে পারি। এটাও একটা হতে পারে। আমরা ইচ্ছা করলে এটিকে কালার চেঞ্জ করতে পারি। অল্ট এবং শিফট চেপে আমি ডুপ্লিকেট করছি। ডাবল ক্লিক করে আমি এটিকে ইচ্ছা করলে আমরা এটিকে স্পেসটি দূর করে দিয়েও আমরা একটি অন্য ধরনের লোগো ডিজাইন করতে পারি। তারপর আমরা এটিকে ডিলিট করে দিই, যেহেতু আমাদের এটি পছন্দ হচ্ছে না। এটির কালার আমরা সবুজই রাখি, যেহেতু ডিপ গ্রিন নামের কোম্পানি, তাই এখানে গ্রিন কালারটি বেশ মানানসই। এখন এটিকে আমরা ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করার পর আমি আরও অনেকগুলো বানিয়ে নিচ্ছি। এই কাজটি আরও সহজে করা যায়। একবার ডুপ্লিকেট করার পর কন্ট্রোল ডি চেপে আমরা এটি বারবার কয়েকটি কপি করে নিলাম। এবার এটিকে আমরা একটু অন্য স্টাইলে বা অন্য ফন্টে দিই। সিলেক্ট করে আমরা এখান থেকে গিলসান নামে এই ফন্টটি আমরা সিলেক্ট করে দিই, তারপর এন্টার চাপি। হ্যাঁ, এই ফন্টের মাধ্যমে যেই লোগোটি বা যে নামটি তৈরি হয়েছে সেটি একটু ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে। এখানে দেখুন জি এর একটু বাড়তি অংশ রয়েছে। আর হ্যাঁ, এগুলো সবগুলোই সেরিফ ফন্ট, যেটা আমরা পূর্বের টিউটোরিয়ালে আমরা জেনেছি, মানে স্যান্স সেরিফ ফন্ট। এখানে আরেকটি ফন্ট দিয়ে আমরা এখন চেষ্টা করব। এটি হতে পারে ফ্রাঙ্কলিন গথিক। হ্যাঁ, এই ফন্টটিও বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। এখানে দেখুন জি এর একটি বাড়তি অংশ বের হয়েছে। এটিকে আরও বিভিন্নভাবে আমরা টেস্ট করে দেখতে পারি, আরও বিভিন্ন স্টাইলে আমরা এগুলো রূপান্তর করতে পারি। তারপর অন্য ফন্ট এখানে আমরা পিটিউরা, এই ফন্টটি আমরা ইচ্ছা করলে এখান থেকেও আমরা ফন্ট সিলেক্ট করে নিতে পারি।
অথবা আমরা আরেকটি জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটি হচ্ছে ধরা যাক এটি সিলেক্ট করা রয়েছে এবং এটিকে আমরা বিভিন্ন ফন্টে দেখতে চাই। সেক্ষেত্রে এখানে মাউস কার্সর নিয়ে আপনি যদি ডাউন অ্যারো কি চাপেন তাহলে দেখুন অটো এটি বিভিন্ন ফন্টে রূপান্তর হচ্ছে। বিভিন্ন ফন্টে এভাবে আমরা দেখতে পারি এটি কেমন দেখায়। তবে এটি করা খুব বেশি কার্যকর নয়। আপনি ফন্টগুলোর নাম মনে রাখলে আপনার জন্য কাজ করতে সুবিধা হবে। এবং বিখ্যাত যেসব ফন্ট রয়েছে যেমন হেলভেটিকা, গিলসেন ইত্যাদি ইত্যাদি, এই ফন্টগুলো অবশ্যই আপনার মনে রাখবেন, তাহলে আপনার কাজ করার ক্ষেত্রে সুবিধা হবে। বহুল প্রচলিত একটি ফন্ট আমরা দেখতে পারি, সেটা হচ্ছে মারিয়াদ প্রো, যেটি বাই ডিফল্ট আপনি টেক্সট টুল সিলেক্ট করার পর এই ফন্টটি পাবেন। সেটি কেমন দেখায়? হ্যাঁ, এটিও খারাপ না। এখানে বোল্ড করা রয়েছে, আমরা ইচ্ছা করলে এটি একটু চেঞ্জ করে নিতে পারি। যেমন এই গ্রিন শব্দটাকে আমরা যদি একটু থিন করে দেই বা লাইট করে দেই তাহলে কেমন লাগে? অথবা ডিপ শব্দটিকে আমরা একটু কনডেন্সড, এরকম আমরা বিভিন্ন ফন্ট কালার অপশনে আমরা ট্রাই করব। এখানে আমরা অন্য একটি ফন্ট দিয়ে চেষ্টা করি, যেটি হচ্ছে সেরিফ, অর্থাৎ ওই আমরা গত পর্বে দেখেছিলাম সেরিফ ফন্টের বাড়তি কিছু অংশ থাকে। এখানে আমরা যেই ফন্টটি অ্যাডোব জেনসন প্রো, দেখুন এটি সিলেক্ট করার পর কিছু চমৎকার ডিজাইন চলে এসেছে। কেমন একটু বাড়তি অংশ রয়েছে, এবং অর্থাৎ আপনি যদি সেরিফ ফন্ট দিয়ে চেষ্টা করেন সেক্ষেত্রে আপনি এই ফন্টটি সিলেক্ট করে নিতে পারেন। সেরিফ ফন্ট কি সেটা আমরা গত পর্বে আলোচনা করেছি। লাস্ট যেটি সেটি হচ্ছে আমরা স্ক্রিপ্ট ফন্ট দিয়ে দেখব। স্ক্রিপ্ট ফন্ট সিলেক্ট করার পর আমরা এখানে স্ক্রিপ্ট, এটিও একটি হতে পারে, তবে এখন আমার কাছে যেটি মনে হচ্ছে রাখার মতো, এটি ডিলিট করে দিই। এই দুটি ফন্ট রাখা যায়, এই দুটি টেক্সটকে রাখা যেতে পারে, যেটি আমরা পরবর্তীতে লোগো হিসেবে রূপান্তর করার চেষ্টা করব। আমরা ইচ্ছা করলে একটু কালার চেঞ্জ করেও ব্যাপারটা দেখতে পারি কেমন দেখায়। যেহেতু আমরা জানি লোগো আমরা সাদা কালোতে কেমন দেখায় সেটিও আমরা দেখে নিব, তাই আমরা এই গ্রিন শব্দটিকে আমরা একটু সাদা কালোতে রূপান্তর করি, অর্থাৎ একটু গ্রে কালারে দেখি কেমন দেখায়। সাদা কালো করলে হয়তো এরকম লাগবে, খুব বেশি খারাপ হবে না। অথবা আপনি এই কালারটি সোয়াচ প্যানেল ছাড়াও আপনি কালার প্যানেলে এখানে আপনি 50% লিখে, অর্থাৎ ব্ল্যাকের 50% এই কালারটি আসে গ্রে। আশা করি আপনারা কিছুটা ধারণা পেয়েছেন। পরবর্তী পর্বে এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা হবে। ধন্যবাদ।